হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো ঝাল চিকেন কষা। তার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নেব। তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আপনারা আপনাদের চিকেন অনুসারে নুন দিয়ে দিতে পারেন। তারপর কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তারপর চিকেনে দিয়ে দেব কিছুটা বাটা মশলা। প্রথমেই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব আমি আদা বাটা, তারপর দিয়ে দেব আমি গোটা জিরে বাটা, তারপর দিয়ে দেব আমি রসুন ও পেঁয়াজ বাটা। তারপর চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। প্রায় আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার চিকেনটাকে 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব কিছুটা গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, কিছুটা গোটা মশলা আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এতে আমি কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা। এই মশলাগুলো কিছুটা পরিমাণ আমি আবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব বাটা মশলাটা। তারপর এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে 2-3 মিনিট পর্যন্ত এভাবেই নাড়াতে থাকবো, যাতে করে এগুলো ভালোভাবে ভিতর থেকে মশলাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ আমাদের মশলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব আমাদের এই চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলাতে দিয়ে দেব। আমি আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছ মশলাটা থেকে অয়েল রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এতে আমি এবার জল দিয়ে দেব, ভালোভাবে নাড়িয়ে নেব। একটু জল দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে করে এটা ভিতরে সেদ্ধ হয়ে যায়। এবার আমি চিকেনটাকে দেখে নিই কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা অনেকটাই গ্রেভি হয়ে গেছে। আমাদের চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এতে এবার জল দিয়ে দেব। এবার জল দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে আরো ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে আরো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব, যাতে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ আমাদের উপর থেকে অয়েলগুলো রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে। আরো কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। দেখো আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে।
where stress dissolves like footprints in the sand. কিছুক্ষণ পর আমাদের চিকেনটা এবার দেখতে পাচ্ছ 5 মিনিট পর আমাদের চিকেনটা আরও কতটা ঘন হয়ে এসেছে। গ্রেভিটা আমাদের চিকেনটা পুরোপুরিভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা গ্রেভিটা আরও ঘন করার জন্য এটাকে আরও 2 মিনিটের মতো হতে দেব। চিকেনটা ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 2 মিনিট পর দেখতে পাচ্ছ আমাদের গ্রেভিটা কতটা পারফেক্ট হয়ে গেছে। আমাদের চিকেনটা এখন রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে, দেখতেই পাচ্ছ পুরোটা অয়েল উপর দিয়ে রিমুভ হয়ে গেছে। আমাদের চিকেনটা এখন পুরোপুরিভাবে রেডি। তোমরা দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি আমাদের থালাতে চিকেনটা ঢেলে নেব। কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নেব থালাতে। তোমরা চিকেনের গ্রেভিটা চিকেনটা দেখে বুঝতে পারছো আমাদের চিকেনটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে রেডি। এভাবে সহজভাবে বাড়িতে চিকেন বানিয়ে দেখতে পারো, খেতে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে বলতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।